মুকুট পরে শৈলে যন্ত্রণারে অশ্রু বহে দুনয়নে আমার মুক্তি তরে। উদ্ধারকর্তা দয়ালু প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট ও মধুর নামে আন্তরিক অভিবাদন। মতিলিখিত সুসমাচার 9 অধ্যায় 12 এবং 13 পদে আমরা পড়ি, তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি, আমি দয়াই চাই, বলিদান নয়। কারণ আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদিগকে ডাকিতে আসিয়াছি। মানুষ মনে করে সেই ঠিক ও ধার্মিক এবং আত্মিকভাবে সম্পূর্ণ সুস্থ। পাপ ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে এ কথা তারা মনেই করে না। যেমন পবিত্র বাক্যে লেখা আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই, বুঝে এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই, সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই, তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাহারা জিহ্বাতে ছলনা করিয়াছে, তাহাদের ওষ্ঠাধারের নিম্নে কালসর্পের বিষ থাকে, তাহাদের মুখ অভিশাপ ও কটুকাটব্যে পূর্ণ, তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত, তাহাদের পথে পথে ধ্বংস ও বিনাশ, এবং শান্তির পথ তাহারা জানে নাই, ঈশ্বর ভয় তাহাদের চক্ষুর অগোচর। এটি মানুষের প্রকৃত অবস্থা। কিন্তু যারা সমাজে নিজ অধার্মিকতা ও আত্মিক দুর্দশাকে বুঝতে পেরে প্রভু যীশু খ্রিস্টের কাছে পাপের ক্ষমা চেয়েছে ও তাকে উদ্ধারকর্তা প্রভুরূপে স্বীকার করে নিয়েছে, তারাই পাপ ও তার দণ্ডের উপর বিজয় লাভ করেছে। ধন্যবাদ।